Miss Mindtech goes to, the theme was Rangoli with flowers, right? And the first position goes to, the second position goes to this. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমিস ব্লগিং। আজ আবারও চলে এসেছি কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা এতক্ষণে আমার থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকে আমি ঠিক কোথায় যাচ্ছি। আর আকাশটা দেখো গাইজ, কতটা সুন্দর লাগছে। আমি কিন্তু পুরো ভোর ভোর বেরিয়ে পড়েছি, আর ওয়েদারটাও কিন্তু আজকে বেশ সুন্দর লাগছে। আজ অফিসে রয়েছে দুর্গাপূজা সেলিব্রেশনের প্রোগ্রাম, তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমার বাড়ি থেকে তো অফিসটা অনেকটাই দূর, তাই আমরা একটু ভোর ভোরই বেরিয়েছি। তো আজকে কিন্তু ডেকোরেশনও আছে অফিসে। আর রাস্তায় যাওয়ার পথে দেখলাম এত সুন্দর কাশফুলের বাগান রয়েছে, ভাবলাম কিছু কাশফুল নিয়েই নিই, ডেকোরেশনের কাজে চলে আসবে। তো এদিকে কিন্তু আমার বাপি বেশ কিছু কাশফুল তুলে আমায় এনে দিয়েছে। তো এবার যাওয়া যাক, কারণ আমরা কিন্তু এখনো হাফ রাস্তাও এসে পৌঁছাইনি, তাই আর বেশি লেট করলে চলবে না। কিন্তু তোমরা কিন্তু ততক্ষণে আমার পৌলমিস ব্লগিং চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। ভোরবেলা চারিদিকের ওয়েদারটা কিন্তু দেখতে দারুণ লাগছে। তোমরা কিন্তু একদম ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কারণ আজকে সারাটা দিন কিভাবে এনজয় করি সবটাই তোমাদের সাথে ডিটেলে শেয়ার করব, তাই তোমরা কিন্তু একদম স্কিপ না করে শেষ অবধি দেখবে, আশা করি ভালো লাগবে। আর দেখতে দেখতে দেখো চলে এসেছি কিন্তু সেক্টর 5 এর রাস্তায়। ওই যে দূরে ব্লু বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটাই কিন্তু আমার অফিস। তোমরা যারা যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা অবশ্যই চিনে থাকবে, আর যারা দেখোনি তাদের জন্য বলে দিলাম আরও একবার। আমার তো মনে হচ্ছে আমি অনেক লেট করে ফেলেছি, আর মা বাপি আমাকে এখানে ড্রপ করে চলে যাবে, ওদের একটা অন্য কাজ আছে। আর দেখো কাশফুলগুলো কিন্তু নিতে ভুলিনি, আর চলেও এসেছি অফিসের মধ্যে। কিন্তু এসে দেখি কেউ আসেনি এখনো, আমিই প্রথমে চলে এসেছি। তাই কি আর করব, ওয়েট করছি কখন সবাই আসবে আর ডেকোরেশনের কাজ শুরু করব। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু আমরা শুরু করে দিয়েছি ডেকোরেশনের কাজ। আর এদিকে দেখো সুন্দর রয়েছে একটা দুর্গা মূর্তি। এই মূর্তিটা কিন্তু আমরা নিজেরা পছন্দ করেই নিয়েছি, আর দেখো কি সুন্দর করে সাজিয়েছি মূর্তির চারপাশটা। আর আজকে কিন্তু আমরা পুরোটাই ফুলের ওপর থিম করছি, ফুলের রঙ্গোলি, ফুলের ডেকোরেশন, পুরোটাই ফুলের ওপর থিম। ডেকোরেশন শেষ হলে পুরো অ্যাম্বিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো আমি একটা সুন্দর ফুলের রঙ্গোলিও দিচ্ছি। তবে এখানে কিন্তু আমি একা নই, সবাই মিলেই হাতে হাত দিয়ে কাজ করছি, কারণ আমাদের সত্যি অনেকটা লেট হয়ে গেছে। আমরা ডেকোরেশন শুরুই করেছি অনেকক্ষণ পরে। চারিদিকটা দেখো কি পরিমাণ মেসি হয়ে আছে। আমরা কিন্তু এখনো হাফ কাজও কমপ্লিট করতে পারিনি। সত্যি বলতে এই সময় এসে তো আমাদের মনে হচ্ছিল আমরা হয়তো আজকে কাজটা কমপ্লিট করেই উঠতে পারবো না, তাই যতটা সম্ভব জোরে হাত চালিয়ে কাজ করছিলাম সবাই মিলে। যাই হোক, এট লাস্ট আমরা কাজটা মোটামুটি কমপ্লিট করতে পেরেছি। চলো তোমাদের একটু পুরোটা ঘুরিয়ে দেখাই। এদিকে আমাদের সাজানো কমপ্লিট, আর ওইদিকে কিন্তু প্রোগ্রামও শুরু হয়ে গেছে আজকে।
এখন কিন্তু চলছে আমাদের কুইজ কম্পিটিশন, আর এদিকে দেখো আমাদের টিম থেকে কতগুলো চকলেট পেয়েছি আজকে আমরা কুইজে। ধরতেও পারছি না। এতগুলো চকলেট পেয়েছি তাই আমরা সবাই মিলে একটু বসে বসে চকলেট খাচ্ছিলাম, কারণ এখনো অনেকটাই অনুষ্ঠান বাকি আছে, সেটাও দেখতে হবে। আর আমরা কিন্তু কিছু ফটোশুটও করে নিচ্ছিলাম। Miss Mindtech goes to Swarna. Mr. Mindtech, Mr. Mindtech, as I have said, the first day of the Navratri, we wear red clothes. The man in red Punjabi. তো আজকের প্রোগ্রাম মোটামুটি ডান। এখন কিন্তু হবে রঙ্গোলি কম্পিটিশনের রেজাল্ট আউটের পালা। আর চলো দেখে নিই সমস্ত রঙ্গোলিগুলো সবাই কেমন দিয়েছে রঙ্গোলি। কি বলছিস? উইদাউট প্ল্যানে ডেকোরেশন হয়েছে, উইদাউট প্ল্যান ডেকোরেশন। এই কনসেপ্টটা খুব ভালো হয়েছে। আর এই হলো আমাদের টিমের ডেকোরেশন। যদিও রেজাল্টটা তোমাদের পরে দেখাচ্ছি, কিন্তু তোমরা ততক্ষণে কমেন্ট করে বলো তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে। The theme was Rangoli with flowers, right? And the first position goes to the middle bay.
হ্যাঁ ভিডিও চলছে। এদিকে দেখো আজকে তো শুধু চকলেটই চকলেট, চারিদিকে চকলেটে ভরে গেছে আজকে আমাদের টিমে। খুলতেই পারছি না, ঠিক আছে যাই হলো। ফাইনালি কমপ্লিট করতে পেরেছি, ভেবেছিলাম কমপ্লিট করতেই পারবো। না না ওটা ঠিক করে দেবো। এরকম পজ করা যায় না এর মধ্যে, এটা কেন? না কিরকম লাগছে সাজিয়ে? অনেক টায়ার্ড হয়ে গেছি, অনেক টায়ার্ড হয়েছে। একটা ভালো রেজাল্ট পেয়েছি অ্যাজ পার মাই এফর্ট, আওয়ার এফর্ট, সরি সবার এফর্ট দিয়ে আমরা একটা ভালো রেজাল্ট পেয়েছি। অনেক কম টাইমে 2 ঘন্টায় সাজিয়ে ফেলেছি। এদিকে আমাদের টিফিনও দিয়ে দিয়েছে আর অনেকটাই সন্ধে হয়ে গেছে, ভাবলাম এবার বাড়ির দিকে ফেরা যাক। এদিকে মা আর বাপিও চলে এসছে আমাকে পিক আপ করার জন্য। চলো। দিনের বেলা আসার সময় তো অতটা বুঝতে পারিনি, কিন্তু যাওয়ার সময় দেখছি এখানে তো পুরো পুজো ফুল কদমে শুরু হয়ে গেছে। আর এই যে শ্রীভূমির প্যান্ডেলের লাইটিং বেশ সুন্দর লাগছে, কিন্তু যদিও আজকে ভীষণ টায়ার্ড তাই আর ভেতরে যাওয়া হলো না। এখনো তো সেভাবে পুজো শুরুই হয়নি, তাতেই এত ভিড়। ভাবছি অষ্টমী নবমীতে এখানকার কি অবস্থা হবে, দেখেই আর ইচ্ছা হলো না যে নেমে আবার ঠাকুরটা দেখে আসি, কারণ অনেকটাই হেঁটে যেতে হবে আর খুবই টায়ার্ড লাগছে সত্যি বলতে। তবে বাইরে থেকে কিন্তু সমস্ত লাইটিংগুলো দেখলাম, বেশ ভালো লাগলো। আর তোমরা কারা কারা পুজোর শ্রীভূমিতে ঠাকুর দেখতে যাচ্ছ অবশ্যই আমায় কমেন্ট করে জানিও কিন্তু।
আর সবাইকে জানাই হ্যাপি পূজা। দুর্গাপূজা সবার খুব খুব ভালো কাটুক। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, আর দুর্গাপূজায় অনেক অনেক এনজয় করো। আজকে আমাদের এইটুকু রাস্তা পেরোতেই প্রায় 30 মিনিটস মতো লেগে গেছে। এত জ্যাম, রাস্তা যেন শেষই হচ্ছে না। আর এদিকে দেখো, এটা হচ্ছে শ্রীভূমির প্যান্ডেলের এন্ট্রান্সটা। গেটটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। অনেকেই আজকেই ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখার জন্য চলে এসেছে, কারণ এরপরে লাইন দিয়ে ঠাকুর দেখা সত্যিই পসিবল হয় না। যাই হোক, অনেকক্ষণ আগেই কলকাতা থেকে বেরিয়ে পড়েছি আর অনেকটা রাত হয়ে গেছে, তাই আমরা ভাবলাম একটু ডিনারটা করেই নিই। তাই চলে এসেছি একটা ধাবাতে, আজকে এখানেই ডিনার করব। আর আমি তো পুরো গাড়িতে ঘুমাতে ঘুমাতে এলাম। এই যে আমার চোখ মুখের অবস্থা, জাস্ট ঘুম থেকে উঠে নেমে পড়েছি একটু খাওয়া দাওয়া করব বলে। এখানে মাও রয়েছে, বাবা মা সবাই মিলে একসাথে রাতের ডিনারটা কমপ্লিট এখান থেকেই করে নেবো ভাবছি। চলো তোমাদের মেনু কার্ডটা একটু ছোট্ট করে দেখিয়ে দিই। আর এটা হলো শ্রীরামপুরের এক্সপ্রেস ধাবা। তোমরা চাইলে ভিডিওটা পজ করে মেনু কার্ডটা দেখে নিতে পারো। আর আজকে অতটাও এনার্জি নেই, তোমাদের ডিটেলে কোনো ব্লগ শেয়ার করতে পারছি না রেস্টুরেন্টটার। যদিও এটা রেস্টুরেন্ট নয়, এটা কিন্তু ধাবা। আর এদিকে আজকে কিন্তু আমরা অর্ডার করেছি তন্দুরি রুটি আর চানা মশলা। তো আমাদের এদিকে খাবার চলে এসছে। মনে হচ্ছে খাওয়া দাওয়া কখন কমপ্লিট করে বাড়ি যাব, একটু রেস্ট নেব, কারণ অনেক ভোরবেলা বেরিয়েছি। আর এদিকে দেখো খাবারগুলো দিয়েও দিয়েছে আর যথেষ্ট ডেলিশিয়াস লাগছে দেখতে। তো টেস্ট করে তোমাদের বলবো টেস্টটা কেমন। চানা মশলার কোয়ান্টিটিটাও কিন্তু বেশ অনেকটাই দিয়েছে। আমি তো ওই শ্রীরামপুর আছি। তন্দুরি রুটিটাও কিন্তু বেশ সফট, আর চানা মশলাটাও খুবই টেস্টি লাগলো আমার। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পৌলমিস ব্লগিং চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।